এই দানার বয়স কতদিন হয়েছে? 11 দিন। 11 দিন বয়স হয়েছে। আপনি কি মানে এই দানায় রোপণ করার আগে কিছু সার ওষুধ দিছিলেন? দিছি। কি সার ওষুধ দিছিলেন? টিএসসি। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে প্রতিদিনের মতো MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা দানার জমিতে আসছি। এখানে দানার বয়স হচ্ছে 11-12 দিন। এই যে আমার পাশে আছে ভাই, ইনার হচ্ছে দানা। তা আজকে আমরা এই দানার বয়স কতদিন এবং এই দানায় কয় সেচ হয়েছে আমরা বিস্তারিত শুনবো এই ভাইয়ের মুখ থেকে। তা আশা করি এই ভিডিওটি থেকে যারা এবছর নতুন এই পেঁয়াজ চাষ করতে যাচ্ছেন তাদের এই ভিডিওটি কাজে আসবে। তা চলুন আমরা সরাসরি এই জমির যে মালিক এই ভাই, ইনার এখানে কত শতাংশ জমি আছে, তারপরে কয় কেজি এখানে দানা দিছে এবং কি সার ওষুধ ব্যবহার করছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। তা চলুন আমরা সরাসরি এই ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে ইনি এই জমিতে কি সার ওষুধ ব্যবহার করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এইখানে কত শতাংশ জমি? 7% জমি। 7 শতাংশ জমি। এই 7 শতাংশ জমিতে কয় কেজি চারা দিছেন? 2 কেজি। 2 কেজি। তা মানে এই দানার বয়স কতদিন হয়েছে? 11 দিন। 11 দিন বয়স হয়েছে। আপনি কি মানে এই দানায় রোপণ করার আগে কিছু সার ওষুধ দিছিলেন? দিছি। কি সার ওষুধ দিছিলেন? টিএসসি, পটাশ আর বোরন দিছি, বিত্তাকো দিছি। বিত্তাকো দিছেন? বিত্তাকো কইতেছি আরে থিওবিট দিছি, থিওবিট। বোরন দেওয়া আছে, তারপরে ফোরাডন দেওয়া আছে, জি। তারপরে ওই দেওয়া আছে শিকড় বাড়ান বৃদ্ধি সার দেওয়া আছে এটা। আচ্ছা। তা মানে এই দানায় কয় সেচ দেওয়া হয়েছে? 2 সেচ। 2 সেচ দেওয়া হয়েছে। তা এই দানা মানে কতদিন হইলে এই ভুঁই থেকে অন্য ভুঁইতে লাগান যাবে? 45 দিন। 45 দিন। মানে এর আগে কি মানে দানা যদি মানে গাছ ভালো থাকে তাহলে কি এর আগে উঠাই নিয়ে অন্য ভুঁইতে মানে অন্য ভুঁইতে লাগান যায়? যায়। মানে গাছটা ভালো হইতে হবে। ভালো হইতে হবে। ও তা মানে আপনার এইখানে হচ্ছে 2 কেজি দানা দিছেন। তাই দানার সাথে কি কোনো কীটনাশক দিছিলেন নাকি যখন দানাগুলা দেন? কীটনাশক ওষুধ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। মানে এটা কিসের জন্য? ওই পোক টোক যাতে পোকগুলা মরে যায়, দানা যাতে দানায় ভাইরাস না আসে। দানায় ভাইরাস না আসে। তা এই দানায় কি কোনো স্প্রে দেওয়া হয়েছে নাকি? যান্ত্রিক দেওয়া হয়নি। এখনো দেওয়া হয় নাই? না। মানে এই স্প্রেটা কবে দিবেন? স্প্রেটা ফিরে শেষে দেবো। ফিরে মানে সেচ দিবেন কবে? জানেন সপ্তাহখানেক পরে। সপ্তাহখানেক পরে না? ঠিক আছে ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তা দর্শক, আমি আপনাদেরকে এত সময় এই জমির যে মালিক ইনার মুখ থেকেই শোনালাম যে আসলে দানা তো আমরা সবাই দিতে পারি, কিন্তু এই দানা দেওয়ার সময় কিছু সার ওষুধ আছে, এগুলা হচ্ছে দিলে দানার, আমি এর আগে একটা দেলোয়ার মাসের একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন যে ওই দানার গাছগুলা কত সুন্দর। আসলে দানা যদি ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে মানে দানাটা ছোট থেকে যদি ভালো থাকে গাছ, তাহলে মানে দানাটা বড় মানে শেষ পর্যন্ত ভালো থাকে। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি প্রতিদিন এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।